শুক্রবার শিক্ষক দুর্নীতি নিয়ে একটি অডিও ভাইরাল হয় অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে। আর তা প্রকাশ টলিপাড়ায় দেবের সহকর্মী তথা ঘাটালে দেবের প্রতিপক্ষ হিরণের তরফে। তা নিয়ে তিনি কটাক্ষ করেন দেবকে। শনিবার পাঁশকুড়ার সাংবাদিকদের মুখোমুখি হয়ে যার পাল্টা জবাব দেন দেব। তিনি বলেন, এই ভুয়ো ভাইরাল অডিও ক্লিপের বিরুদ্ধে তিনি প্রশাসনের দ্বারস্থ হবেন। এবারে অনেকটাই সহ্য করেছি। আজকে আমরা একটা এফআইআর লঞ্চ করছি অডিও ভাইরালের জন্য, এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমার মনে হয় চিহ্নিত করা উচিত। কারণ সন্ধ্যাবেলা কালকে বাড়ি ফেরার পর হিরণদা বলছিলেন যে তাহলে দেব ভয় পাচ্ছে কেন। আমি বলছি পুলিশ কেন, ইডি, সিবিআই, এফবিআই যে এজেন্সি আছে পৃথিবী জুড়ে তাদেরকে লাগিয়ে দিন, এবং যারা যারা এই যে ভোট জেতার রাজনীতি যিনি করছেন হিরণবাবু থেকে আরম্ভ করে তার যে সঙ্গে পঙ্গে যারা আছে তাদেরকে আমার মনে হয় এবারে তদন্ত করে তাদেরকে চিহ্নিত করা হবে। এই যে ভুল প্রচার করা হচ্ছে, এবং আমি কি বলবো, মানুষ জেতার জন্য এতটা নিচে নেমে যাচ্ছে, এটা শুধু রাজনীতি না, দেশ পিছিয়ে যাচ্ছে। আবার দেখিয়ে দেবো, দুবার দেখিয়েছি কে ভালোবাসা দিয়ে জেতা যায়, তৃতীয়বারের জন্য দেখিয়ে দেবো কে ভালোবাসা দিয়েই জেতা যায় ঘাটালটাকে। প্রসঙ্গত শনিবার পাঁশকুড়ায় ভোট প্রচারে আসেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী। এদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের করা কটূক্তির বিরুদ্ধেও সরব হন। তিনি বলেন, অভিজিৎ বাবু একজন প্রাক্তন বিচারপতি, তার শিক্ষায় এসব ভাষা তার মুখে মানায় না। যতই কাছের মানুষ হোক না কেন, উনি তো এত শিক্ষিত একটা মানুষ, জাজ লেভেলের মানুষ ছিলেন, প্রাক্তন জাজ, সে এইভাবে কথা বলতে পারে। আমি 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 মানুষ না রাজনীতিতে আসার পর কতটা নিচে নেমে যায় সেটা দেখে দুঃখ লাগছে। যতই আমার বন্ধু হোক না কেন, এটা ওনার কাছে, এটা যদি হিরণ বলতো তবু আমি বিশ্বাস করতে পারতাম, ঠিক আছে হিরণ বলতে পারে, হিরণ যেভাবে, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি এইভাবে ভাষা ইউজ করা যায়, আমি যাকে বাংলার বাঘ বলা হতো, আজকে সেই বাংলার বাঘটা নিজের জায়গা থেকে কোথাও সরে বসেছে, এবং রাজনীতিতে জেতার জন্য এমন কথা বলছে যেটা যে কোনো ওনার প্রোফাইলের মানুষকে শোভা দেয়। এছাড়াও দেবেদিন বলেন, ঘাটালের মানুষ যথেষ্ট বুদ্ধিমান, তাদের যেই দলকে ভোট দিতে মন চাইবে তাকেই ভোট দেবে। কুকথা না বলে মানুষের পাশে থাকাকেই বেশি গুরুত্ব দিতে দেখা যায় দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবকে। প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।